আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে সারা রাত আল্লাহ রাসূল কাঁদে দেয়। পয়গম্বর সারা রাত নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলো, পয়গম্বর আল্লাহ তাআলা তো আপনার পিছনের সামনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন। পয়গম্বর আপনি কেন এত কষ্ট করে সারা রাত পাও মুবারক ফুলে ফুলে আপনি সারা রাত আপনি নামাজ পড়তেছেন? কারণ আপনার সামনে গুনাহ নাই, আপনার পিছনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আফালা কুনা আবদান শাকুরা। ও আয়েশা আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমার সামনের পিছনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদাররা, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করো। আসা রব্বুকুম, আশা করা যায় তোমার রব, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে এরকম ভাবে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না, সমস্ত মানুষই গুনাহগার, ঠিক না? বলেন, এমন কোন মানুষ আছে যে গুনাহ নাই? আজকে আমরা গুনাহকে গুনাহই মনে করি না, আজকে গুনাহকে গুনাহই মনে করি না। হায় বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে উম্মত আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এইভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে যে বান্দার কোনো গুনাহ ছিল না। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে এমন ভাবে maaf করে দিবে যে আপনি সবেমাত্র আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আপনি পদার্পণ করেছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করার মুমিন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে তওবা করো। আল্লাহর মতো রহমান কেউ নাই। আল্লাহ এমন রহমান যে রহমানের কোনো সীমারেখা নাই।
দুনিয়ার মানুষের দয়ার একটা সীমা আছে। আর রহমান, আল্লাহ তাআলার রহমানের কোনো সীমানা নাই। আল্লাহর সীমাহীন দয়া। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের কাছে যদি তুমি হাত পাতো আর যদি কিছু চাও আর বলো ভাই আমাকে আল্লাহর হস্তে কিছু দান করো ভাই, আপনাকে একবার দিবে। আবার যদি আপনি দুনিয়ার মানুষের কাছে চাইতে যান আবার আপনাকে দিবে। আবার যদি দুনিয়ার মানুষের কাছে আপনি হাত পাতেন দুনিয়ার মানুষ আপনাকে ধমক দিয়া পাঠিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, যে দয়ার কোনো সীমানা নাই। আল্লাহ তাআলার কাছে যদি চাও, আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে আমি আল্লাহ তাআলা দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব রে বান্দা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না তন্দ্রাও যান না। আল্লাহ কেন ঘুমান না, আল্লাহ কেন তন্দ্রা যান না, প্রশ্ন হয় কি হয় না। আল্লাহ তাআলা বলেন দয়ার সাগর, আল্লাহ বলেন রহমান। আল্লাহ তাআলা এই জন্য ঘুমায় না রে বান্দা, তুমি যদি গভীর রাত আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করো, বলো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহের খবর তুমি জানো আর কেউ জানে না। আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। আল্লাহ তুমি আমার গুনাহকে গোপন রাখিয়া তুমি আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। যদি বান্দা গভীর রাত হইতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর আল্লাহ যদি রহমান দয়ার সাগর হয়ে ডুবে যায়, আল্লাহ তাআলা রহমানের কোনো দাম থাকে না, আল্লাহ তাআলার রহিমের কোনো দাম থাকে না। এই জন্য আল্লাহ ঘুমায় না, 24টা ঘন্টা আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে কুদরতি নজর দিয়া। কোন সময় আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এই জন্য ঘুমায় না, তন্দ্রাও যায় না রে বাবু। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও আর বলো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, যে গুনাহের খবর যদি আমার ছেলে সন্তান জানতো আমাকে বাবা বলে পরিচয় দিত না, আমার স্ত্রী যদি আমার গুনাহের খবর জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত, সম্পর্ক রাখতো না। এই দুনিয়া বলি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করো, আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ফেলে কান্না করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিদ দার'i। যদি কোনো ব্যক্তি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেরকম ভাবে গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর আবার ওলানের মধ্যে দুধ আবার ফেরত দেওয়া সম্ভব কিনা? সম্ভব।
গাভীর উলান থেকে যদি আপনি দুধ দোহন করেন, আবার উলানের দুধ ফেরত দেওয়া সম্ভব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে যদি কান্না করে, যেরকম ভাবে গাভীর উলান থেকে দুধ দোহন করার পর ওই দুধ আবার যেরকম ভাবে ভিতরে দেওয়া সম্ভব নয়, ওই আল্লাহর বান্দাকে ও জাহান্নামে দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবো নি, তওবা করা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমরা সকলেই গুনাহগার, আমাদের গুনার গুণ কি নাই, শেষ নাই। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, মূসা নবীর যুগের একটি ঘটনা। মূসা নবীর যুগের একটি ঘটনা। মিশরের জমিনে পানি নাই, বৃষ্টি নাই, পশু পাখিরা কষ্ট পাইতেছে। এরকম ভাবে যারা কৃষি কাজ করে তাদের ফসল নষ্ট হয়ে যায়, পশু পাখিরা কষ্ট পায়, পানির অভাবে পশু পাখিরা কষ্ট পায়। মূসা নবীর কওমের লোকেরা মূসা নবীর কাছে আইসা বলতেছে, ও মূসা নবী, আমাদের কষ্ট হয়, আল্লাহ তাআলার কাছে আপনি একটু পানির জন্য দোয়া করেন। মূসা নবী ইস্তিগফার দোয়া করিয়া তার কওমের লোকদেরকে নিয়ে মূসা নবী আল্লাহ তাআলার কাছে দোয়ার আয়োজন করে। আল্লাহ তাআলার কাছে হাত উঠে বলে, আল্লাহ, মিশরের জমিনে পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ, গায়েব থেকে আওয়াজ আসে, ও মূসা, তুমি যে মজলিস নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে পানির জন্য আবদার করতেছো, ওই মজলিসে একজন গুনাহগার আছে, গুনাহগার আছে। ওই গুনাহগারকে যদি উঠিয়া না দাও, আমি মিশরের জমিনে বৃষ্টি দিব না। মূসা নবী আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ, তাহলে আপনি আমাকে তার নাম ঠিকানা বলিয়া দেন। আল্লাহ বলেন, মূসা, তুমি বলো যে এখানে গুনাহগার আছে, সে যেন উঠিয়া যায়। মূসা নবী ঘোষণা দিয়ে বলে, এই মজলিসে কে গুনাহগার আছে, এখান থেকে উঠিয়া যাও। তোমার জন্য আল্লাহ তাআলা আজকে বৃষ্টি দিতেছে না। ওই গুনাহগার চিন্তা করলো, আমি যদি মজলিস থেকে উঠিয়া যাই তাহলে মানুষ বুঝতে পারবে আমি গুনাহগার, আর আমি যদি চোখের পানি ফেলে যদি কান্না করি তাহলে মানুষ বুঝতে পারবে আমি গুনাহগার, আমি দোষী। তাহলে কি করা যায়? এখানে বসে বসে কান্না করাও যাবে না, এখান থেকে উঠাও যাবে না। ওই আল্লাহর বান্দা গুনাহগার দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না দিছে। আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে কান্না করে বলে, আল্লাহ, আজকে 60-70 বছর আল্লাহ তুমি আমার গুনাহকে গোপন করে রেখেছো, পর্দা দিয়ে ঢেকে রেখেছো। আল্লাহ, আমার গুনাহকে মানুষের সামনে তুমি ওপেন করো না। মানুষের সামনে যদি তুমি আমার গুনাহকে ওপেন করতা, আল্লাহ, আমি যদি হইতাম, মানুষের কাছে আমি লাঞ্ছিত হইতাম। আল্লাহ, আল্লাহ, এত বছর পর্যন্ত তুমি আমার গুনাহকে গোপন রেখেছো। আল্লাহ, আজকে তুমি আমাকে বেইজ্জতি করবা। আল্লাহ, এত বছর পর তুমি আজকে আমার গুনাহকে প্রদর্শনে দিবা। আল্লাহ, আমি তোমার কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাই। আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না রে। আল্লাহ, আল্লাহ, এত মানুষের মধ্যে তুমি আমাকে বেইজ্জতি করিও না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও মাওলা। এই কথা দিল দিয়া বলার পর
পর মিশরের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে মুষল ধরে বৃষ্টি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, আর চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ আপনি বলেছেন গুনাহগার না উঠলে মিশরের জমিনে বৃষ্টি দিবেন না। আল্লাহ গুনাহগার তো ওঠে নাই, আল্লাহ কেন বৃষ্টি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে, মুসা যেই বান্দার জন্য আমি বলেছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আবার বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। মানুষের কত দাম! আল্লাহ তাআলার কাছে যদি মানুষ তওবা করে আল্লাহ তাআলা কত খুশি হয় এটা বোঝানো যাবে না রে মুসলমান। আল্লাহ তাআলার কাছে যদি কেউ খাস দিলে তওবা করে, একটি উদাহরণ দিয়ে বলা হয়, এক আল্লাহর বান্দা একটি বাহন নিয়ে আর কিছু পানি নিয়ে আর কিছু এরকম ভাবে রুটি নিয়ে সফরে রওনা করছে। যাইতে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম ফরিয়া, তোমারি দরজায় রইলাম ফরিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাই
দিলাম জিন্দেগি। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে ঘনিষ্ঠভাবে তওবা করো, গুনার প্রতি অনুতপ্ত হও, আল্লাহকে ভয় করো। কত মানুষ পানিতে ডুবিয়া মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ আগুনে পুড়িয়া মারা যায়। কোন দিন মৌতের ডাক এসে পড়ে জানা নাই। তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। এই জন্য বলবো, তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে, ততদিন পর্যন্ত তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো, গুনার প্রতি অনুতপ্ত হও। জীবনে কত গুনাহ করছো, এই গুনাহ নিয়ে কবরে কিভাবে রওনা করবা? এই গুনাহ নিয়ে কিভাবে কবরে রওনা করবা? আল্লাহ তাআলার সামনে কি নিয়ে হাজির হইবা? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? দুনিয়াটায় ঘুরিয়া ফিরিয়া সময় নষ্ট করছো। ও দুনিয়ার মুসলমান, ও শান্তিরাটের মুসলমানেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দুনিয়ায় পাঠায় নাই আমরা খাইবো আর ঘুমাইবো এই জন্য। আরে মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠাইছে? কি নিয়ে কবরের দেশে রওনা করবা? আল্লাহর ভয় অন্তরে পয়দা করো মুসলমান, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। মুসলিম শরীফের ঘটনা, বুখারী শরীফের সহিহ একটা ঘটনা। এক আল্লাহর বান্দা সারা জীবন গুনাহের পথে তার জীবনটা কাটায়া দিছে। যখন সে এরকম ভাবে বৃদ্ধ হয়ে গেছে, অন্তিম মুহূর্তে তার সন্তানদেরকে সে ওসিয়ত করে যায়, বলো সন্তানরা, দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি জীবনে করি নাই। ও সন্তান, আমি যদি মৃত্যুবরণ করি, তোমরা আমাকে কবরে দাফন করবা না, তোমরা আমাকে কবরে দাফন করবা না। কারণ আমি এই শরীর নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে চাই না। আল্লাহ তাআলা অন্য অন্য বান্দাদের থেকে, অন্য অন্য মানুষ থেকে আমাকে বেশি শাস্তি দিবে। তার মধ্যে এই ভয় ঢুকছে। সন্তানদেরকে বলো, সন্তান, আমি যখন মারা যাব, তোমরা আমাকে কেউ কবরে দাফন করবা না, আমাকে কবরে দাফন করবা না, আমাকে আগুনে জ্বালিয়ে দিবা, আমাকে আগুনে, আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে দিবা, যাতে করে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে না হয়। আপনারা চিল্লা বলেন, যদি আগুন দিয়া জ্বালাও দেয়, ছাই করিও দেয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? চিল্লা বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে রে মুসলমান। ওই আল্লাহর বান্দা, এ আল্লাহ তাআলার ভয়ে সন্তানদেরকে বলবো, সন্তানরা, আমি আল্লাহ তাআলার সামনে নাপাক শরীরে কিভাবে দাঁড়াইবো? আল্লাহ না জানি অন্য অন্য মানুষ থেকে আল্লাহ না জানি আমাকে বেশি আযাব দেয়। এই জন্য তোমরা আমার দেহটাকে তোমরা আগুনে ফুরিয়া ফেলবা, আগুনে ফুরিয়া ছাই করিয়া একবার তোমরা এরকম ভাবে বাতাসের সাথে মিশিয়ে দিবা, বাতাসের সাথে উড়ে দিবা। আরেকবার নদীর মধ্যে এরকম ভাবে নদীর ঢেউর সাথে তোমরা দিয়ে দিবা। চিল্লিয়া বলেন, এ আল্লাহর বান্দা যে কথাগুলো বললো, এগুলো আল্লাহ শুনে কি শুনে না? ওই আল্লাহর বান্দা যখন মারা গেছে, তার সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী তাকে এরকম ভাবে আগুনে ফুরিয়া ফেলছে, আগুনে ফুরিয়া ছাই করিয়া এক ভাগ বাতাসের সাথে এরকম ভাবে উড়িয়া দিছে, আর এক ভাগ নদীতে ভাসিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বাতাসকে ডেকে বলো, বাতাস তার সমস্ত ছাইগুলো এক জায়গায় জমা করে দাও। বাতাস কার কথা শুনে চিল্লা বলেন? আজকে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কথা শুনে না, আল্লাহর হুকুম মানে না, তবে আল্লাহ তাআলার কথা বাতাস শুনে, ঠিক কিনা? বাতাসকে আল্লাহ তাআলা বলল, বাতাস তার ছাইগুলোকে এক জায়গায় জমা করে দাও। বাতাস সমস্ত ছাইগুলোকে এরকম ভাবে জমা করে দিছে। নদীকে ডেকে বলে, আল্লাহ তাআলা বলে, নদী, ও নদীর পানি, তার সমস্ত ছাইগুলোকে নদীর কিনারে আনিয়ে একত্রিত করে দাও। সমস্ত ছাইগুলোকে একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আবার মানুষে রূপান্তরিত করে ফেললো। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করে, রে বান্দা, কি জন্য তুমি এটা করেছো? আমি জানতে চাই। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানা সত্ত্বেও বলে, বান্দা, কি জন্য তুমি এটা করেছো? আল্লাহর বান্দা ডেকে বলে, আল্লাহ, আমি আপনার ভয়ে এটা করেছি। আল্লাহ, আমি জানি জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আল্লাহ, আমি চিন্তা করছি, আল্লাহ, এই দেখুনি আমি আপনার সামনে কিভাবে দাঁড়াইব। আল্লাহ, আমি আপনার ভয়ে আমার সন্তানদেরকে বলছি, ও সন্তানরা, আমাকে এরকম ভাবে ফুরিয়া ছাই করিয়া দিও, যাতে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে না হয়। আল্লাহ না জানে আমাকে কেমন শাস্তি দেয়, এই জন্য আমার সন্তানদেরকে আমি বলেছি আমাকে ছাই করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলো, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যেটা করেছে এটা কি পরিচিত ভাবে আমার ভয় করেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, অবশ্যই আপনার বান্দা আপনার ভয় করেছে। আল্লাহ বলে, ফেরেশতা, তার অন্তরে আমার পরিপূর্ণ ভয় ঢুকছে। ফেরেশতারা বলে, আল্লাহ, তার অন্তরে আপনার পরিপূর্ণ ভয় ঢুকেছে। আল্লাহ বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এত বড় একজন গুনাহগারকে যদি আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিতে পারে, আল্লাহ তাআলা মানুষের কলব দেখে, কলব, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়তে এখানে বসছেন? আপনি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমার নিয়তে এখানে বসছেন, নাকি বক্তার সুর শোনার জন্য বসছেন? নাকি বক্তা 26 ইঞ্চি নাকি 21 ইঞ্চি নাকি কত ইঞ্চি এটা দেখার জন্য বসছেন? আল্লাহ তাআলা দিলের খবর জানে কি জানে না? চিল্লায়া বলেন। আল্লাহ তাআলা আপনার আমার দিলের খবর জানেন। যারাই আমরা এই মজলিসে আজকে বসছি, আমরা আজকে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করব। আল্লাহ তাআলা যাতে করে আমাদের একটা ভাইকেও গুনাহ মাফ না করিয়া যাতে বাড়িতে না ফিরিয়া দেয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে জিকির করি, লা ইলাহা, সবাই বলি, লা ইলাহা মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি।
আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ নহে কাল বুঝবি একদিন রে, আজ নহে কাল বুঝবি একদিন, নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। সকলে চিল্লিয়া বলি আল্লাহু আকবার, আরো জোরে চিল্লিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবারে যদি ধরি আমরা জোরে দিতে পারি, এটা শাহজালালের জমিন। নাস্তিক বেঈমানেরা এই জমিন থেকে তাসলিমা নাসরিনের মতো আল্লাহু আকবারের ধ্বনিতে পালায়ন করবে, ঠিক কিনা? কোন নাস্তিককে এই বাংলাদেশে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা? কোন ভারতের আধিপত্য এই বাংলাদেশে মেনে নেওয়া হবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জন্মদিনে, এটা ওলামায়ে কেরামের বাংলাদেশ, এটা মুসলমানের বাংলাদেশ। কোন ভারতীয় আধিপত্য আমাদের বাংলাদেশে মেনে নেওয়া হবে না, ঠিক কিনা?